নমস্কার বন্ধুরা, আপনাদের সাথে আমি সিদ্ধেশ্বর। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মাই মার্টস মাই লাভ। আমার সমস্ত দর্শক এবং সাবস্ক্রাইবারদেরকে আমার চ্যানেলের নতুন ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি আর বাপন যাব কিছু লাভবার্ড সংগ্রহ করতে। আমার 3 পেয়ার লাভবার্ড আমার সেটআপে রয়েছে, তার সঙ্গে আরও কিছু লাভবার্ড আজকে নিয়ে আসবো, দিয়ে বাপনের বাড়িতে একটা সেটআপ আমরা তৈরি করব। লাভবার্ডের সেপারেট কেজে বেশ কয়েক জোড়া লাভবার্ড নিয়ে একটা সেটআপ তৈরি করব। তাই লাভবার্ড সংগ্রহ করতে যাচ্ছি আমি আর বাপন। চলুন তাহলে দেখা যাক আমরা কি করছি। সমস্ত ঘটনাই আমি আপনাদের সঙ্গে আজ শেয়ার করব। বন্ধুরা, আজকে আমি আর বাপন এসেছি প্রসাদদার দোকান অ্যাকোয়ারিয়াম হাউসে কিছু লাভবার্ড কালেকশনের জন্য। তো ভালো দিনে এসেছি, আমাদের এখানে একটা লোকাল ফেস্টিভ্যাল উপলক্ষে। এই দেখুন, প্রসাদদার অ্যাকোয়ারিয়াম হাউসের বার্ড ডিসপ্লে করেছে বাইরে, দোকানের ঠিক বাইরেটাতে সমস্ত রকমের পাখি যেগুলো আছে কেজে রাখা আছে ডিসপ্লের জন্য, প্লাস পাখির খাবার, কুকুরের খাবার, এই সমস্তরও ডিসপ্লে আছে। তো দেখুন, পাখিগুলো একবার আমরা এক ঝলক দেখে নিই, তারপর লাভবার্ডগুলো আমরা নিয়ে যাব। এই দেখুন, এখানে পায়রা রয়েছে, সিরাজ রয়েছে এক পেয়ার, এখানেও আরেক পেয়ার সিরাজ রয়েছে, আর অনেক রকম পাখি রয়েছে। সবই আপনাদেরকে একে একে করে দেখাই। এই সিরাজগুলো দেখুন, বেশ সুন্দর দেখতে, একটা ব্রাউন একটা ব্ল্যাক। এখানে দেখুন রয়েছে লক্কা পায়রা, সাদা লক্কা রয়েছে এক জোড়া না 3-4টার রয়েছে। আর আজকে কনিউর এসেছে নতুন প্রসাদদার কাছে, সেগুলোও আপনাদেরকে দেখাচ্ছি। এখানে বেশ কয়েকটা পেয়ার লক্কা রয়েছে, এখানে ব্ল্যাক লক্কা, হোয়াইট লক্কা, এখানেও লক্কা পায়রাই রয়েছে, তার সঙ্গে একটা সিরাজও দেখতে পাচ্ছি আমরা। আর তার পাশাপাশি সমস্ত কেজগুলোতে প্রায় সমস্ত পাখিরই ডিসপ্লে আজকে করা আছে বাইরে। এখানে দেখুন রয়েছে বাজিজ খুব বেশি সংখ্যায় নেই, কিন্তু রয়েছে। এটা হেলিকপ্টার বাজিজ ছিল, এছাড়া নর্মাল বাজিজও আছে এখানে। তারপরে রয়েছে নর্মাল বাজিজ অনেকগুলোই রয়েছে। তারপরে আমরা দেখব আর কি রয়েছে। কনিউর আছে, আর লাভবার্ডও কিছু আছে, লাভবার্ড কিছু দোকানেও রয়েছে। এখান থেকে বেছে আমরা লাভবার্ডগুলো আজকে নিয়ে যাব। অ্যাকচুয়ালি এখানে দেখুন বাজিজ রয়েছে। বাপন ওর বাড়িতে একটা লাভবার্ডের সেট আপ করবে, আমি আর বাপন দুজনে মিলে ওখানে করব। তো প্রথমে লাভবার্ডগুলো নিয়ে আজকে আমার বার্ড সেট আপেই রাখা হবে, তারপরে বাপন ওখানে সেট আপ রেডি করার পর ও নিয়ে যাবে ওগুলোকে। তো চলুন, এখানে রয়েছে কনিউর, দেখুন 4-5টা কনিউর রয়েছে, ইয়েলো সাইডেড কনিউর রয়েছে, পাইনঅ্যাপেল কনিউর ছিল ওই দিকটাতে দেখলাম। ইয়েলো সাইডেড কনিউর এবং পাইনঅ্যাপেল কনিউরটা অনেকটাই কমন, আমরা অনেকেই চিনি ওদেরকে। এইখানে দেখুন আবার বাজিজ রয়েছে কিছু, আর মাছেরও অনেক ভ্যারাইটি আছে। তখন দেখলাম, আমি আপনাদেরকে ওটাও ভিডিও করে দেখাচ্ছি। তারপরে আমরা লাভবার্ডগুলো নিয়ে যাব। এখানে দেখুন বেশ কিছু ফিঞ্চ রয়েছে, লংটেল ফিঞ্চের সঙ্গে জেব্রা ফিঞ্চ একসাথে রাখা রয়েছে। এইখানে কিছু লাভবার্ড আছে দেখুন, 3-4টা লাভবার্ড এখানে রয়েছে, আরও ভিতরে বেশ কিছু রয়েছে, আমরা বেছে বেছে দেখে নেব। প্রথমে আমরা মাছ আর পাখির স্টকটা একবার দেখে নিই। এখানে রয়েছে ককাটেল, দেখুন ক্রিম কালার এবং ব্ল্যাক কালার একসাথে রয়েছে। আজকে অনেকগুলো পাখি আমরা একসাথে দেখতে পেলাম। আর পাখির স্টক আসে আবার তাড়াতাড়ি ফুরিয়ে যায়, তখন সবসময় খুব বেশি পাখি অ্যাভেলেবেল থাকে না। আজকে অনেকগুলো রয়েছে। এর নিচের কেজে দেখুন, এখানেও লাভবার্ড রয়েছে, লুটিনো রয়েছে, আর ফিশার গ্রুপের কিছু লাভবার্ডস রয়েছে এখানে। আর ভায়োলেট, ব্লু সব রকমই আজকে লাভবার্ড আছে এখানে। এখান থেকে বেছে বেছে আমরা চয়েসেবল কালার এবং পেয়ার দেখে কতগুলো নিয়ে যাব। ককাটেলস, কনিউর্স, বাজিজ, লাভবার্ডস, লক্কা পায়রা, খরগোশ সবই দেখে নিলাম। এরপরে আমরা একবার দেখে নেব এখানে মাছের স্টক কী আছে, তারপরে আমরা লাভবার্ডগুলো নিয়ে যাব। এবারে মাছগুলো একবার দেখে নিই, তারপরে আমরা লাভবার্ড নিয়ে বাড়ি চলে যাব। বাপনের আমি দেখুন মাছগুলো, এগুলো বেশ কালারফুল। এরা আপনারাও আগেও দেখেছেন, আপনাদের আগেও অনেক ভিডিওতে আমি দেখিয়েছি। এই মাছগুলো বেশ কালারফুল হয় এবং একসাথে থাকলেই বেশি ভালো লাগে দেখতে, কম কম থাকলে ভালো লাগে না। এক ঝাঁক বেঁধে যখন ঘুরে বেড়ায় বেশ সুন্দর লাগে। তারপরে এরকম ডেকোরেটেড অ্যাকোরিয়াম হলে তো অবশ্যই আরও সুন্দর লাগে। এছাড়াও বেশ কিছু মাছও আজকে রয়েছে। আজকে এই ডিসপ্লে করার জন্য বিশেষ করে স্টক বোধহয় প্রসাদদা বেশি এনেছিলেন। যাই হোক, তো এখানে দেখুন গোল্ডফিশ রয়েছে এবং অ্যাঞ্জেল রয়েছে। গোল্ডফিশেরও 2-3টা ভ্যারাইটি আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখুন ওই রেড ক্যাপ গোল্ডফিশ রয়েছে, লাল রঙের গোল্ডফিশগুলো রয়েছে, আরও 2-1টা গোল্ডফিশ পাশের অ্যাকোয়ারিয়ামটা তো বোধহয় আছে। হ্যাঁ, এই দেখুন এখানেও রয়েছে। এখানেও গোল্ডফিশগুলো একটু ছোটো ছোটো কম্পারেটিভলি। গোল্ডফিশ আছে, উইডো টেট্রা দেখলাম। আর এই মাছগুলো বেশ কালারফুল, কিন্তু এগুলোর নাম আমার জানা নেই বন্ধুরা, তাই বলতে পারছি না। এখানে দেখুন কিছু
অ্যাঞ্জেলস রয়েছে। আর কি মাছ আছে একবার দেখে নিই। এই পাশটায় এদিকে এই অ্যাকোয়ারিয়ামটাতে মাছের পরিমাণ একটু কমই আছে, সামান্য কিছু মাছ রয়েছে। চলুন তাহলে এবার লাভবারগুলো নিয়ে বাড়ির দিকে রওনা দিয়ে আস্তে আস্তে। বাপন আর আমি পৌঁছে গেছি বাড়ি। আপনাদেরকে এখানেই একবার দেখিয়ে নিই লাভবারগুলো। একটা ক্যারি কেজে করে সমস্ত লাভবারগুলো নিয়ে এসেছি, 6-7 জোড়া লাভবার্ড নিয়ে এসেছি। সবগুলোই বেশ কালারফুল। দেখুন, বিশেষ করে অরেঞ্জ হেডের পাখিটাকে বেশ সুন্দর লাগছে আমার দেখতে। লাল হেডের পাখিগুলো ভালো, সবগুলোই নন রিং লাভবার্ড আছে। চোখে যে রিং থাকে সেই রিং গ্রুপের বা ফিশার গ্রুপের নয় এগুলো সব নন রিং লাভবার্ডই একসাথে নিয়ে এলাম। সব পেয়ার সেপারেট করে কেজ সেট আপ রেডি করে বাপনের কেজ সেট আপে এগুলো রাখা হবে। তো তার আগে এগুলো আপাতত আমার কাছেই থাকবে, আমার সেট আপে রাখবো। চলুন আপনাদেরকে দেখাচ্ছি আমার সেট আপে একটা খাঁচার মধ্যে এদেরকে এখন রেখে দেবো। দেখুন, বেশ সুন্দর দেখতে পাখিগুলো এবং সবগুলোই বেশ চনমনে আছে, হেলথও ভালো। সেট আপ রেডি করার পর কিছুদিনের মধ্যেই আশা করা যায় এদের থেকে আমরা ব্রিডিং পেতে শুরু করব। আমার সেট আপে নিয়ে চলে এসেছি। ক্যারি কেজের মুখটা খুলে একটা 3-1.5 খাঁচাতে সব পাখিগুলোকে আপাতত আমরা রেখে দেবো। তারপরে খাঁচা সেট আপ রেডি করার পর আবার বাপনের সেট আপে নিয়ে যাব। বাপনের সেট আপে কেমন করে রাখা হবে সে দৃশ্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপাতত আমরা পাখিগুলোকে একটা খাঁচায় ঢুকিয়ে দিই। ছোটো খাঁচার মধ্যে অনেকগুলো একসাথে রয়েছে, বেশ কালারফুল, বেশ সুন্দর লাগছে দেখতে। আমার তো খুব ভালো লাগছে। আমার সেট আপে অলরেডি 3 পেয়ার লাভবার্ড রয়েছে। ওদের কেজগুলো সেপারেট করার সময় ভিডিও করা হয়নি, তাই ওটা আপনাদেরকে দেখাতে পারলাম না। তো কেমন রয়েছে লাভবার্ডগুলো সেগুলো আপনাদেরকে একবার আমি দেখিয়ে দিচ্ছি। তার আগে এগুলোকে দেখে নিই। এই একটা লাভবার্ড আবার বেরিয়ে পড়েছে, ওকে ক্যারি কেজি থেকে ঢোকাতে গিয়ে বাপন ধরার চেষ্টা করছে নেট দিয়ে। বাপন পাখি নেট দিয়ে ধরতে খুব ভালোই পারে, আমি অতটা স্কিলফুলি পারি না। ও সহজেই ধরে নেয়, খুব বেশিক্ষণ সময় ওর লাগে না, দৌড়াঝাঁপা করে বেশ ধরে নেয় সুন্দরভাবে। এই ধরে ফেলেছে, অলরেডি নেটে আটকে ফেলেছে। এবারে নিয়ে ওকে বাকিদের সঙ্গে রেখে দেবো। তারপরে আমি এক ঝলক আপনাদেরকে দেখাচ্ছি আমার লাভবার্ডে যে 3টে সেপারেট কেজ করেছি। আগে তো একসাথে রেখেছিলাম, এখন 3টে সেপারেট কেজ, ওই কেজেই 3 ভাগ করে সেপারেট করে ওদেরকে আলাদা আলাদা রেখে আবার হাঁড়ি দেওয়া হয়েছে। ওরা ডিমও পেড়েছে, বেশ কিছুদিন আগেই সেপারেট করা হয়েছে। তো আপনাদেরকে আমি আরেকবার আমার লাভবার্ডগুলোও দেখিয়ে দিচ্ছি। তার আগে একে জায়গা মতো রেখে দিই। এই ছোটো গেটটা দিয়ে ঢোকানো ঠিক মতো গেল না, তাই বড় গেটটা দিয়ে ওকে এই খাঁচার মধ্যে রেখে দেওয়া হলো। এবারে এক ঝলক দেখে নিন আমার সেট আপের লাভবার্ডগুলো। এগুলো একসাথে একটা কেজে রেখেছিলাম, বেশ কিছুদিন রেস্টে রাখার পর এদেরকে আবার সেপারেট করা হয়েছে। এই 4-2x2 কেজে ছিল এগুলো, এদেরকে 3টো ভাগে ভাগ করে আবার রাখা হয়েছে এবং হাঁড়ি দেওয়া হয়েছে। এই লাভবার্ডগুলো আমার সেটা আগের থেকেই ছিল, আর নতুন কতগুলো ওদের নিয়ে আসা হলো সে ভিডিও আপনাদেরকে দেখালাম আমি। ওদের সেপারেট সেট আপ রেডি হয়ে যাওয়ার পর সেই ভিডিও আমি আবার আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ তাহলে এই পর্যন্তই বন্ধুরা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, মনে করে বেল আইকন প্রেস করবেন যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনারা তার নোটিফিকেশন পান। লাইক শেয়ার কমেন্ট দিয়ে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। আবার পরের ভিডিওতে দেখা হবে। নমস্কার।